আসসালামু আলাইকুম। আমি আজকে নেশেস্তার হালুয়া বানাবো, কিন্তু আমি কিভাবে বানাই সেটা দেখাবো। সবাই বানায় একই রকমের কাছাকাছি, কিন্তু আমি উপকরণগুলো একটু বাড়িয়ে দিয়ে বেশি টেস্ট হয়, তো সেটা দেখাবো আমি। এবং আমার কাছে মনে হয় একটু বেশি স্বাদ হয়, তার জন্য আধা কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। চিনি এবং পানির পরিমাণ এই কাপের অনুযায়ী দিলেই পারফেক্ট হবে আর কি। ছোটোবেলায় আমরা যে নেশেস্তার হালুয়া, ছোটোবেলায় বলতে যখন ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, অনেক আগের কথা বলছি, আমি এটা শিখেছিলাম। ইন্ডিয়ান একটা পত্রিকা ছিল, সানন্দা পত্রিকাটার নাম ছিল। আমাদের বয়সী যারা, তারা সবাই চিনবে পত্রিকাটা পড়েছেন হয়তো। অপর্ণা সেনের ছিল পত্রিকাটা, আমার খুব প্রিয় পত্রিকা ছিল। অনেক সময় নিজেও কিনতাম। তখন তো 7 কি 8 পড়ি, অনেক টাকা নিত তখন। আমার জন্য এটা অনেক ছিল। তো আমি আমার খালা নিত, নিয়ে এসে পড়তাম এই রেসিপিগুলো দেখার জন্য। সেখান থেকে আমি শিখছিলাম এটা নেশেস্তার হালুয়া। কিন্তু তখন বানানোর প্রসেস ছিল অন্যরকম। ময়দা মাখিয়ে গ্লুটিনটা বের করে নিয়ে ফেলে দিয়ে স্টার্চ দিয়ে ওটা বানানো হতো। অনেকক্ষণ প্রসেসিং করতে লাগতো, গরমের দিন অনেক সময় নষ্ট হয়ে যেত। আর একটা ছিল সুজি দিয়ে, সেটা তো সারা রাত লাগতো। সারা রাত ভিজিয়ে রেখে পরের দিন গ্লুটিন বের করে নিয়ে স্টার্চগুলো দিয়ে এটা বানানো হতো, কিন্তু সেটা প্রসেসের অনেক ঝামেলা ছিল। কিন্তু এখন পরে যেটা শিখলাম আমি, এটা কিন্তু আমি ইউটিউব দেখে এই আইডিয়া আমার মাথায় আসছে। যেটা কর্নফ্লাওয়ার তো একটা স্টার্চ, কর্ন স্টার্চ। এটা তো কর্ন স্টার্চ দিয়ে বানালে আলাদা করে কোনো ঝামেলা লাগে না। এই জন্য এখন ঝামেলা কম হয়ে গেছে হালুয়া বানাতে। কর্নফ্লাওয়ার অথবা কর্ন স্টার্চ নিয়ে নেবেন। তো আমি নিয়ে নিলাম আধা কাপ। এই কাপেরই 2 কাপ পানি দেবো, মানে 1 কাপ যাবে আর কি। এটা গুলে আমি রেখে দিলাম। আর আধা কাপ কর্ন স্টার্চ বা কর্নফ্লাওয়ার নিতে হবে। আর 1 কাপ চিনি দিতে হবে সেখানে। আর 1 কাপ পানি দিলাম। আচ্ছা, এখন আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। চিনিটা গলিয়ে নেবো। এটা কিন্তু কোনো 1 তার 2 তার 3 তার এরকম কোনো শিরা হবে না। জাস্ট পানির পরিমাণ, চিনির পরিমাণ এইভাবে দিয়ে এটা, চিনিটা যতক্ষণ না গলবে এবং পানিটাও ফুটে উঠবে ততক্ষণে, আর চিনিটা গলে আসবে, তখনই আমি অন্য উপকরণগুলো দিব। আচ্ছা, এই শিরাটা ফুটছে, এই সময় আমি একটু লেবুর রস দিয়ে দিলাম, 1.5 চা চামচ হবে। আমার এটা কিন্তু সামান্য সামান্য একটু আঠাটা এরকম। এটার মধ্যেই আমি রঙটা দিয়ে দিব। এখানে যে কোনো কালার যার যেমন খুশি, যেটা পছন্দ সেটাই দিয়ে নিতে পারবেন। তা আমি দিয়ে, কর্নফ্লাওয়ার কিন্তু সবসময় নিচে জমে দেয়। আর ঢালার সময় অবশ্যই নেড়ে নেবেন। একটু একটু করে ঢালতে থাকবো, নাড়তে থাকবো। এটা কিন্তু একবারে ঠাস করে ঢেলে দেওয়া যাবে না। আমি আস্তে আস্তে ঢালবো আর এক হাত দিয়ে নাড়বো। এটা খুব দ্রুত 2-3 মিনিটের মধ্যেই জমে যায়। ঘি দিয়ে দিব। আমি এখন 2 চা চামচের পরিমাণ দিলাম, কিন্তু এটাতে একটু ঘি দিতে হয়, ঘি না দিলে টেস্ট হয় না। এটা কিন্তু অনবরত এভাবেই নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে, পোড়া গন্ধ হয়ে যাবে। এখন আমি হুইস্ক রেখে একটা চুলা দিয়ে নাড়বো, এভাবে তুলে তুলে নাড়বো। আমি এর মধ্যে একটু কিশমিশ দিয়ে দেবো। এটা কেউ দেয় না, এটা আমি দিই, কারণ খাওয়ার সময় কিশমিশটা যখন মুখে পড়ে না, খুবই ভালো লাগে। কিশমিশের একটা টকটক ভাব আছে, আর এই হালুয়াটা তো অনেক মিষ্টি হয়। এটা কিন্তু একদম আমার নিজস্ব আইডিয়া থেকে দেওয়া, আপনারা চাইলে দিতে পারেন, টেস্ট বেশি হয় এতে। এখন আমি আরেকটু ঘি দিয়ে দিলাম, আরও 2 চা চামচ ঘি। এরকম থিকনেস আসলে নামিয়ে ফেলতে হবে, এটা জমে একদম শক্ত হয়ে যাবে। আমার মোটামুটি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখানে আমি 2 রকমের বাদাম এখানে সাজিয়ে নিয়েছি। আর বললাম না, একটা জিনিস একটু বেশি দিই টেস্ট হওয়ার জন্য, কিশমিশ। খেতেও ভালো হয়, ডেকোরেশনও ভালো হয়, তাই আমি দিয়ে নিয়েছি। এখন আমি এটা আস্তে আস্তে ঢেলে দিব। বলি, একটা ক্রিস্টালাইজ হয়েছে না, কালারটা জিগলেও হবে বেশ, কিন্তু এই লেবুটা দেওয়ার কারণে। ঠিক আছে, লেবু দিলে অন্য একটা টেস্ট চলে আসে। অনেকে খুব মোটা মোটা করে, কিন্তু আমি পাতলাই করি হালুয়াটা সবসময়। আমি একটু ট্যাপ করে সমান করে ঠান্ডা হতে দিব। এখন শক্ত হয়ে গিয়েছে, হাতে লাগছে না। আমি এখন উল্টিয়ে কেটে নিব। পাশটা একটু ছাড়িয়ে নিই আগে, এটা এমনিতে খুলে আসে। নিচে বাদামটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা সেট হয়ে যায়, কিন্তু আমি যদি উপরে দিতাম তাহলে কিছু কিছু বাদাম খুলে পড়ে যেত। এই জন্য আমি প্রথমে এই বাটির মধ্যে সাজিয়ে নিই। এখন আমি এটা কেটে নিব। কাটার আগে ছুরিটা একটু তেল অথবা ঘি দিয়ে গ্রিস করে নেবেন। কালার ক্রিস্টালাইজ হয় এবং লেবু দেওয়ার কারণে
জিগলি সবগুলো কেটে নিলাম। কতটা জিগলি হয় এটা। আমি এত নাড়াচাড়া করছি, তারপরেও বাদামটা খুলে পড়ছে না, কিশমিশ বাদামগুলো নিচে দিলে পড়ে না, উপরে দিলে কিন্তু অনেকগুলো ঝরে পড়ে যেত। এভাবে বানিয়ে নেবেন খুব সহজে, কোনো ঝামেলা ছাড়া, কর্নফ্লাওয়ার দিয়ে কর্নস্টার্চ দিয়ে বানিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ।